যে আজকে হয়েছে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা হবে আমাদের ঘরে। সবাই দেখবেন এই যে কাঁঠাল ভাঙবো, কেটা কতটুক খাইতে পারে, কে কতটুক খাইতে পারে, কয়টা, সেটাই দেখা যাবে আজকে। চলে না আসো, আসো জনগণ আসো। আমাদের কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা শুরু করে দিলাম। ভাইরে, কাঁঠালেই একমাত্র জিনিস যেটা মানুষকে তেল দেওয়া শিখাইছে, আর আমিও সেই কাজটা করতেই বসে গেলাম। চকমকো চকমকো কইরা হাতে বেশি করে তেল মাইখা নিলাম। আজকে কাঁঠাল খাইয়া শরীর একেবারে ফিট বানায় ফেলাইবো। একে তো গরম, তার উপর কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা, ব্যাপারটা একটু অন্যরকম না বলেন? এই যে দেখেন আমার প্রতিযোগীগুলো বসে আছে কাঁঠাল খাওয়ার জন্য, তাদের আর অপেক্ষা সইতেছে না। এই যে আমার ছোট পোলাটা দেখতেছেন না, এটা মাশাআল্লাহ ভালো কাঁঠাল খাইতে পারে। আর যে এক্সাইটেড সেটা দেখেই বোঝা যাচ্ছে সে কাঁঠাল কতটা পছন্দ করে। আর আমার বড় ছেলে বসে বসে দেখেন কিভাবে তাকিয়ে গবেষণা করতেছিল কাঁঠালটা কিভাবে কিভাবে খাওয়া যায়। এদিকে বেচারিয়া আমি কাঁঠাল ভাঙতেই পারি না, তো যাই একটু ভাঙছি সবার আগে আমার মুখে দিছি। আহারে, আমার বড় পোলাটা কিভাবে তাকিয়ে আছে, আবার আমার দিকেও তাকায় একটু, দেখছেন? তারপর আমার ছোট পণ্ডিতটা এসে আবার গবেষণায় বসে গেল। কিন্তু এখানে আমাদের সাথে একটি ঘটনা ঘটে গেল, সেটাই এখন বলবো। ঘটনাটা হয়েছে কি জানেন, আমি মনে করছিলাম কাঁঠালটা পেকে গেছে, কিন্তু না, উপর দিয়ে একটু একটু নরম হইলো, ভিতরে পাকে নাই। আর আমি তো অবাক হয়ে গেলাম সেটা দেখে। যাকে নিয়ে মাঠে নামলাম গোল দিব, সেই তো পাকে নাই। ভাই, ব্যাপারটা কেমন হয়ে গেল না? এখন আমার দুই পুলারে বলতেছিলাম, বাবা তোমরা ভাবো, কিছু একটা গবেষণা করো, এখন এটাকে আমি কি করতে পারি। আমার ছোট পণ্ডিতটা বলতেছিল, আম্মু বসেই যখন পড়েছো প্রতিযোগিতা দেওয়ার জন্য, তাহলে কাঁচাই কাটো, আমরা খাবো। যেই কথা সেই কাজ শুরু করে দিলাম, পণ্ডিতের কথা মতো কাঁচা কাঁঠাল কাটা। খাইয়া টাইয়া দেখলাম, ওমা বেশ ভালোই তো লাগে দেখছি। না পণ্ডিত বাবা, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়, তোমার বুদ্ধি আছে বলেই। যাই হোক, কাঁঠাল টাটাল খাইয়া এখন চলে আসছি চানাচুর খাইতে। দেখেন কাঁঠাল কিন্তু অর্ধেকটা এখানেই আসছে, আমরা বসে গেছি চানাচুর খাওয়ার জন্য। রীতিমতো আজকে খাওয়ার প্রতিযোগিতা চলতেছে আমাদের ঘরে। তো এই চানাচুর মাখানোর বুদ্ধিটা ছিল আমাদের ঘরে আর একটা বড় পণ্ডিত আছে না, তার মানে টোটাল আমাদের সবার বড় পণ্ডিত তার। কারণ সে কাঁচা কাঁঠাল খায় নাই, সেজন্য সে বলতেছে যে আমি এখন চানাচুর মাখা খাবো। কি আর করার, তাকে চানাচুর মাখাইয়ে দিলাম। এখন এদিকে আমাদের ঘরে আরেকটা মেজু পণ্ডিত আছে না, সেটা বলতেছে আম্মু আমি নুডলস খাবো, নুডলস নুডলস। এদিকে বললাম, খারা তোরা নুডলস খাবি, আজকে তো ঘরে আমি চাইনিজ নুডলস রান্না করে খাওয়াবো। এই যে দেখেন আমার স্পেশাল নুডলস। ও মা, সত্যি তো অনেক মজা হয়েছে, খাইয়ে দেখলাম বাবা আমি পারি। অগর খাওন দেখে আমার সহ্য হইতেছিল না, তাই নিজেই বসে গেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।